আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের দেখাবো আজকে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বিস্তারিত। থাকুন আমার সাথে, দেখুন। সিঁড়ি থেকে দোতলায় ওঠার পরে প্রথমেই চোখে বাজবে জাতীয় ইলিশ মাছ, তার প্রদর্শন। জাদুঘরের ভিতরে প্রথমে ঢুকলেই আপনার প্রথমে বাংলাদেশের যে ম্যাপটা দেখতে পাবেন, ইলেকট্রিক্যাল ম্যাপ। এখানে প্রত্যেকটা জেলায় এক একটা বাতি লাগানো আছে, আপনারা চাইলে আপনি নিজের জেলাটা দেখে নিতে পারেন। তারপরেই ঢুকেই আমরা প্রথমে যেটা চোখে বাঁধলো, মা ও ছেলের খুনসুটি সময়। ও পাহাড়িদের জীবনযাপন কি অসাধারণ, অসাধারণ পাহাড়িদের জীবনযাপন। চা চা চাষ করে যারা, দেখেন চা সংগ্রহ করতেছে। পাহাড়ি নারীরা চা চাষ করে যারা, তারা চা সংগ্রহ করতেছে। বাস্তবের মতো লাগতেছে, প্রতিটা প্রদর্শন দেখলে মনে হবে বাস্তব চিত্র। এগুলো আর্টিফিশিয়াল সবজি, গ্যালাক্সি করে রাখা হয়েছে। পাশাপাশি অন্য কক্ষে ঢুকলেই দেখতে পাবেন এরকমের ফুল, মনে হয় যেন একদম জেনুইন ফুল। এগুলো কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে, এগুলো নষ্ট হয় না। অরিজিনাল ফুল কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে। বাস্তব চিত্র আসলে জাদুঘরের ভিতরে কী নিয়ে নিয়ম। এটাকে করাত মাছ বলা হয়, সাগরের সেই ভয়ঙ্কর করাত মাছ, এবং খুবই বড়, অনেক বড়। 6 মিটারের মতো লম্বা হয় এই করাত মাছগুলো। সাগরের সেই করাত মাছ ভয়ঙ্কর। তার পাশের কক্ষে দেখতে পাবেন আমাদের দেশের ওই সময়ের কালের রাজার সেই হাতিগুলো কঙ্কাল করে রাখা হয়েছে কেমিক্যালের মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে চাষি বসে আছে, চাচা হাল চাষ করতেছে। এখানে গ্রাম্য পরিবেশ, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখানে চাল গুঁড়া করতো আগেরকার দিনে, এরকমের রক্ষা টানতেছে। আগেরকার দিনের লোকজন এরকম রক্ষা খাইতো, রক্ষা টানতো, এখন তো সিগারেট খায়। গ্রাম্য পরিবেশের হাট বাজার অসাধারণ। এখানে তাঁত বোনাইতেছে। আগেরকার দিনে তাঁতের শাড়ি খুবই মূল্যবান, এখনো বর্তমানে। এখানে যুদ্ধের সংগ্রাম, ডাল তরোয়ার ও সুরকি লেজা ইত্যাদি, বহুত ধরনের কামান। আর সামনে যেটা একদম কাছাকাছি, এটা হল ইশাখার কামান। ইশাখার কামানটা একটু দেখাইতেছি। এ হলো ইশাখার কামান। তরোয়ার ও ঢাল। এটা হলো যুদ্ধের হেলমেট, সেফটি করার জন্য সৈনিকদের হেলমেট। সুন্দর কারুকার্য আছে। যুদ্ধের অস্ত্র ও সংগ্রাম, সম্পূর্ণ পিতলের খাট। তখনকার রাজাদের খাট ছিল এরকমের কারুকার্য করা, অলঙ্কিত পালঙ্ক, সত্যিই অপরূপ দেখতে। তাদের ঘরে ঢোকার প্রবেশের যে দরজাটা ছিল এবং তার ফ্রেম নিখুঁতভাবে কারুকার্য করা। এখানে সব খাটগুলো দেখা যাইতেছে, দোতলা সিস্টেম।
পালং খাট বলে এগুলাকে। আসলেই নিখুঁত কাজ, কত তখনকার দিনে এরকম সুন্দরভাবে কাজ করাটা আসলে ভাবতেই অবাক লাগে। তখনকার দিনে তো এরকম ইঞ্জিনিয়ার পাস ছিল না, সার্টিফিকেট ছিল না, তারা কত সুন্দরভাবে কাজগুলো করতো দেখেন, নিখুঁতভাবে। এইরকমের ভুড়ি ভুড়ি ইঞ্জিনিয়ার, তা দিয়ে কিচ্ছু হয় না এখন বর্তমানে। এরকম একটা খাট তৈরি করাটা নিখুঁতভাবে দেখেন, অলঙ্কিত খাট, তাকে পালং খাট বলে। এই সিঁড়ি দিয়ে খাটের উপরে উঠতে হইতো, কত উঁচা খাটটা। রাজাদের খাট কত উঁচা ছিল, ওয়াও। তার পাশের কক্ষে দেখতে পাবেন সব থেকে বড় নৌকা, যেটা